Everyone, it's my birthday. হ্যালো, নমস্কার বন্ধুরা। তো ঋতু সার্ভিস স্টেশনে আপনাদের অনেক স্বাগত আর গুড মর্নিং। আজকে বাজে হচ্ছে এখন 9:45 আর আজকে 9 সেপ্টেম্বর আমার জন্মদিনের সকাল। তো সকালবেলা যেরকম আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিমে যাই, তো সেটা জিমে গেছি, এসেছি হচ্ছে 9টার সময়। তারপরে অনুপম স্নান টান করে পুজো দিল, ঠাকুরকে মিষ্টি দিল, আর একদিক থেকে ব্রেকফাস্ট করছে আর একদিক থেকে রান্না করছে। তো চলুন রান্নাঘরে আমার জন্য কি কি আজকে রান্না করছে দেখি। ভালো গন্ধ চলছে। রান্না করছো? আমি তো এই সব আরম্ভ করলাম। আলুর দম? আলুর দমটা করছি কষা করে। আর পায়েস বানানোর জন্য 1 লিটার দুধ আনা হয়েছে। রাত্রেবেলা একটা বেলুনও ফাটেনি, বলে কাল রাত্রেবেলা বেলুন যদি ঘুমের মধ্যে ফাটতো আমি নিজেই ফেটে যেতাম ভয়ে। তো অ্যাজ ইট ইজ সেরকমই আপাতত আছে। আসলে এই জানলাটা দিয়ে আমাদের এত হাওয়া ঢোকে আর বেলুনগুলো সবসময় দোলা খাচ্ছে, তো তাই এই সাইডটা একটুখানি সেলোটেপটা খুলে গেছে, আদারওয়াইজ একদম পারফেক্টলি ওকে আছে। লাইটগুলো বন্ধ আছে, কাল রাতেই নিভিয়ে দিয়েছি। এখানে আমার আজকে জন্মদিনের আলুর দম হয়ে গেছে, আর এটা হচ্ছে পায়েসের দুধটা জাল হচ্ছে। আমার পায়েস বানানো অলমোস্ট কমপ্লিট। ওই ঘরে আমি আর বসে থাকতে পারছি না, আলুর দমের গন্ধ ছাড়ছে, পায়েসের গন্ধ ছাড়ছে। আমি তাতে চানটা করে আসি, আমার খিদে পেয়ে যাচ্ছে। এবারে 11টার সময় খিদে পেয়ে যাচ্ছে। আসল রান্নার গন্ধ তো বেরোবেই না। আসল রান্না হচ্ছে বাসন্তী পোলাও। আর এখানে কিছু মিষ্টি রাখা আছে, কেক রাখা আছে, ওই আমাদের নিচে যারা বাড়ির মালিক আর কি, ওদেরকে দেওয়ার জন্য। টমেটোর চাটনি, কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব দিয়ে করা, আর এটাতে চিনি দেয়নি, ওই পাউডার, জ্যাগারি পাউডার ব্যবহার হয়েছে। একটা শুকনো লঙ্কা। এবার হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলার ফুল রেসিপি অলরেডি আমার চ্যানেলে পোস্ট আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো অনুপমের হাতে বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য বলেছি, আমি 1 মাস আগে থেকেই বলে রেখেছি যে আমার জন্মদিনে তুমি বাসন্তী পোলাও করে দেবে। বাকি সমস্ত রান্না হয়ে গেছে, বাসন্তী পোলাওটা করলেই হয়ে যায়। বাসন্তী পোলাও একবার দেখেছেন আপনারা? কি অসাধারণ দেখতে হয়েছে, বিভৎস গন্ধ ছেড়েছে কিন্তু বাবা। আর একটু টাইম রাখলে পরে এটা শুকিয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ। বাসন্তী পোলাও, কষা আলুর দম, জন্মদিনের পায়েস, এটা হচ্ছে মিষ্টি টমেটোর চাটনি, খেজুর, তারপরে আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে, এটা মিষ্টি দই, এখানে আবার মিষ্টি আছে, এটা ক্ষীর, কাজু কাটলি, আমসত্ত্ব, একটা লজেন্স, আর হচ্ছে একটা লাড্ডু। কালকে কেকও মনে খানিকটা আছে। দেবো না না, কেমন লাগছে? পায়েসটা দুর্দান্ত হয়েছে। বেশি পায়েস খেও না তো। 1 চামচ আগে খাওয়ার আগে এত ভালো খেয়েছি যে আমার অর্ধেক শেষ হয়ে গেছে। কিন্তু এটা খেও, ভাতটা খেও, বুঝলেন? এখন বেশি খেও না আর। আচ্ছা, এরকম ব্যাপার বুঝতে পেরেছি। না, পোলাওটা খাও, তার জন্য ওটা না হলে পেট ভরে যাবে। দেখো পোলাওটা কেমন হয়েছে। যার জন্মদিন সে ভালো খেলেই ভালো লাগে, বলুন। ভালো হয়েছে? ঠিক আছে, একটু নিন, করো না, খেয়ে নাও। দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, তো তারপরে বেরিয়েছিলাম আর কি বাইরে, একটু ছবি ভিডিও তুলতে আর কি বেরিয়েছিলাম।
তো সেটার আর কি আলাদা করে ব্লগ একদম করতে ভুলে গেছি, মানে এটা হয়তো কেউ বিশ্বাস করবে না, বাট লিটারেলি আমি করতে ভুলে গেছি। তো ওখানে বেশি সময় কাটায়ওনি, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা মতো ছিলাম। তাও 1.5 ঘন্টা বলছি এই কারণে যে বুকিং হতে প্রচুর টাইম লেগেছে আজকে। আগে তো সোমবার, তারপর সন্ধে হয়ে গেছিলো, তো সেজন্য বুকিং করতে প্রচুর টাইম লেগেছে। তো বাড়ি ফিরে খানিক একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে একটু টিভি দেখলাম, তাতে করে অনেকটা রাত হয়ে গেছে আর পেট পুরো ভরা, লিটারেলি সেরকমভাবে খিদে পাইনি। তবুও রাত্রেবেলা কিছু খেয়ে শোয়া উচিত। তো রাত্রেবেলার রান্না হচ্ছে চাউমিন, ভেজিটেবল আর এগ দিয়ে চাউমিন, বাড়িতেই হচ্ছে, আর বানাচ্ছে অনুপম। চাউমিন করো। এটা ওই চাউমিনটা সেদ্ধ করছো, সবজি আর ডিম। সেই শুক্রবার না, বৃহস্পতিবার সন্ধ্যেবেলার থেকে আমাদের বাড়িতে শুধু তামঝাম চলছে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে শুরু হলো অনুপমের জন্মদিনের জিনিসপত্র কেনা, তারপর রাত্রেবেলা দাদা বৌদিরা আসলো, কেক কাটিং, হ্যানা ত্যানা। তারপর শুক্রবার অফিস চলছে একদিকে, আরেকদিকে বার্থডে সেলিব্রেশন চলছে। শনিবার দিনকে তারপরে হচ্ছে গণেশ পুজো গেল। রোববার দিনকে আবার বেরোলাম হচ্ছে নিজের যে জন্মদিনের জিনিসপত্র, কেক ফেক কিনতে। আর আজকে হচ্ছে সোমবার, মানে পরপর 4 দিন, মানে এক এক রকম এক একভাবে গেল। তো আজকে আমার জন্মদিনেও দাদা বৌদিদের ইনভিটেশন ছিল, কিন্তু বৌদি যেহেতু আজকে চাপড়া ষষ্ঠী, হয়তো অনেকেই শুনবেন, অনেকেই হয়তো করছেন, তো সেই জন্য বৌদি বললো যে আজকে মোটামুটি ভালোই কাটলো। আর দাদা বৌদিরা বৃন্দা আসলে আর একটু বেশি ভালো হতো, সেলিব্রেশন হতো, তাস খেলা হতো, ওটা মেন উদ্দেশ্য। ভালো টাইম পাস করা যায়, ভালো মানে আজে বাজে চিন্তা মাথা থেকে বার করে একটু খেলা যায় আর কি। তো যাই হোক, চাউমিন খাওয়ার সময় আবার দেখাচ্ছি আপনাদের যে কীরকম কী বানালো বা কীরকম কী টেস্ট হলো। এই হচ্ছে চাউমিন, এটা আমার। আর সকালের একটুখানি বাসন্তী পোলাও, আলুর দম, এগুলো এখনও রয়ে গেছে। তো এগুলো চাউমিন আছে, বাট ওগুলো খেয়ে তারপরে আর কি, নাহলে এটা নষ্ট হয়ে যাবে এবারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জন্মদিন খুব ভালো কাটলো, অনেক আয়োজন করেছিল অনুপম, বাইরেও বেরোনো হলো, বাড়িতেই মোটামুটি বেশিরভাগটা সেলিব্রেশন করলাম। আর আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা অ্যান্ড গুড নাইট।